সবাইকে স্বাগত জানাচ্ছি রাম কথায়। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি প্রভু। হরি বল। আপনি কেমন আছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। স্বাগতম জানাচ্ছি মিন্টু বাবুকে, লতা মাতাজিকে এবং আমাদের লিটন বাবুকে। অনেকদিন পরে আপনি ক্লাসে অংশগ্রহণ করলেন, ভালো লাগছে। শ্যামানন্দ আচার্য প্রভুকেও আমি স্বাগত জানাচ্ছি। শ্যামানন্দ আচার্য প্রভু কোথা থেকে বলছিলেন এবং রুবলশীল কোথা থেকে বলছিলেন? শ্যামানন্দ আচার্য প্রভু হরি বল, স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা রামায়ণে ভাল কাণ্ডে 6 পর্ব, আজকে 6 পর্ব। আজকে আমরা পূর্ব ক্লাসে কালকে গত ক্লাসে কি কি আলোচনা করেছি কারো মনে আছে কিছু? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ মাতাজি বলুন, কথা মাতাজি বলুন। প্রভু রানীদের একটু করে বলতে হবে। হ্যাঁ বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি। প্রভু দশরথের রানীদের গুণের কথাগুলো বলা হয়েছিল, তারপর 4 পুরুষার্থকের কথা বলা হয়েছিল এবং 4 পুরুষার্থ দশরথ রাজার 4 পুত্রের 4 পুরুষার্থকের প্রতীকের কথা বলা হয়েছিল। তারপর কামকি, তারপর শত্রুঘ্ন বনে যাননি কেন, ষড়ঋতু কিভাবে ত্যাগ করা করব, আর ভগবত গীতার কত প্রকার, তারপর পবর্গের কথা বলা হয়েছিল, তারপর নাম সংস্করণের কথা বলা হয়েছিল, আর এক সাধুর হয়েছিল। আর কিছু মনে আছে? প্রভু পরের গুলো তো করতে পারি নাই। হ্যাঁ, আপনারা এই প্রণাম মন্ত্রটা বলুন, ঠিক আছে? এই প্রণাম মন্ত্রটা দেখতে পাচ্ছেন? এটা একটু বলুন আপনারা। সবাই বলতে পারবেন দেখি, সবাই বলুন তো দেখি। দক্ষিণে রামচন্দ্র রঘুনাথ সীতায় পতায়ে নমঃ। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। তারপর এখন আমি শুরু করছি, কেমন? ধন্যবাদ আপনাদেরকে, কারণ আমরা রাম বিষয়ে ভগবান রামচন্দ্রের মহিমা কীর্তন করছি, ওনার প্রণাম মন্ত্রটা আমাদের জানা দরকার।
তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম দশরথের 3 স্ত্রী হচ্ছে 3টে গুণের সাথে তুলনা করা হয়েছে। দশরথের 4 পুত্রকে আমাদের যে 4টা পুরুষার্থ আছে ওটার সাথে তুলনা করা হয়েছে। রাম হচ্ছে ধর্মের প্রতীক, ভরত হচ্ছে মুক্তির প্রতীক বা মোক্ষের প্রতীক, আর শত্রুঘ্ন হচ্ছে কামের প্রতীক বা কামনা বাসনা, আর লক্ষ্মণ হচ্ছে অর্থের প্রতীক, ধর্ম অর্থ মোক্ষ কাম, এই চতুর্বর্গ। কিন্তু ভাগবতমে পঞ্চ পুরুষার্থের কথা বলা হয়েছে, আর এটা হচ্ছে ভক্তি, শুধুমাত্র ভক্তি, ভগবানের ভক্তি। কালকের অনেকে অংশগ্রহণ করে নাই এখনো, প্রায় 10-12 জন। ওনারা কি ব্যস্ত আছে মনে হয়? এই কাম এবং অর্থকে ধর্ম এবং মুক্তির মাঝখানে রাখতে হয়। ধর্ম হচ্ছে রাম, আর মুক্তি বা মোক্ষ হচ্ছে ভরত। রাম এবং ভরতের মাঝখানে হচ্ছে যে শত্রুঘ্ন এবং লক্ষ্মণ। বুঝতে পারছেন? আমরা কালকে আলোচনা করেছিলাম লক্ষ্মণের অর্থ কি, কামের অর্থ কি, শত্রুঘ্নের অর্থ কি, রামচন্দ্রের অর্থ কি প্রকৃতপক্ষে। তো দশরথ রাজা যখন বিশ্বমিত্র মণি আসলেন, তাকে স্বাগত জানালেন খুব সুন্দর করে, খুব সুন্দর বাক্য বলে স্বাগত জানাইছিলেন। মণিকে বলছিলেন অহিষ্টম পূর্ণ জন্ম জয়া আয়া, কিভাবে মুক্তি লাভ করা যায়। দশরথ মহারাজ প্রথম প্রশ্ন করেছিলেন। আমরা তো এই জগতে অনেক রকম প্রশ্ন করি, কিন্তু কেউ কি জিজ্ঞেস করি আমাদের পুনর্জন্ম কিভাবে আমরা রোধ করতে পারি, বন্ধ করতে পারি? তো রাজার প্রশ্নে বিশ্বমিত্র মণি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং খুব সুন্দর করে স্বাগত জানিয়েছিলেন। আর আমরা একটা গল্প বলেছিলাম, ছিল প্রভুপাদ একটা গল্প বলেছে। এক গ্রামে এক সাধু গেছে তার শিষ্যদের নিয়ে। প্রথমে এক রাজপুত্র এসেছে, তাকে বলছেন মা ন মরো, মা ন মরো, মানে তুমি না মরে জীবিত থাকো। এরপর কসাই যখন এসেছে সাধুকে দর্শন করতে, তখন কসাইকে আশীর্বাদ করেছে মা জিও মা মরো, তুমি জীবিত থাকলো কি মরলো কি, মানে মরলো তোমার সমস্যা, জীবিত থাকলেও তোমার সমস্যা হবে। কেন? তুমি কসাই, দিন রাত পশু হত্যা করো, নরকের মধ্যেই তো আছো। এরপর ব্রহ্মচারী আসছে, তীব্র মা মারো, ব্রহ্মচারীকে বলছে তাড়াতাড়ি মরে যাও। আর যখন শুদ্ধ ভক্ত আসলো তখন তাকে বললো জিও ভাব মরো বা। শুদ্ধ ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত জীবিত থাকলেও কেউ মরলো কি, এভাবে আশীর্বাদ করেছেন। কিন্তু শিষ্যরা জিজ্ঞেস করতেন কেন এরকম আশীর্বাদ করলেন। আমরা এটার বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু আজকে আলোচনা করব। দেখেন দশরথ রাজার কাছ থেকে যখন রামকে এবং লক্ষ্মণকে নিয়ে যেতে এসেছে বিশ্বমিত্র মুনি, তখন দশরথ রাজা একটা ছোট বাহানা দিয়েছে প্রথমে, মানে না নিয়ে যাওয়ার জন্য। উনি বলছেন, কালকে আমি এই শ্লোকটা বলছিলাম, 69 বর্ষে মে রাম লাজরিব্যোলোচনম, 69 বর্ষে মে রাম রাজীব লোচনম, না যুদ্ধ যোগ্যতা মস্য পশ্যামি সহ রাক্ষসৈ। 69 বর্ষে, আমার ছেলের তো 69 মানে 15 বছর, এখনো 16 বছর হয়নি। 69 বর্ষে মে রাম রাজীব লোচন, আমার রাম হচ্ছে
রাজীব লোচন। রাজীব লোচন মানে কি? রাজীব মানে হচ্ছে পদ্মফুল, পদ্মফুল। ঠিক যেরকম পদ্মফুল যখনই সূর্য অস্ত যাবে তখন তার পাপড়িগুলো এভাবে কুঁচকে যায়, বন্ধ হয়ে যায়, ঠিক সেরকম আমার পুত্র রাম যখনই সূর্য অস্ত যায় তখনই তার চোখ বন্ধ হয়ে যায়, মানে সে ঘুম যায়। ন যুদ্ধের যোগ্যতা মৈষ্য, আমার ছেলের যুদ্ধ করার কোনো যোগ্যতা নেই। পশ্যামি সহ রাক্ষসী, এই সমস্ত রাক্ষসদের, আরে রাক্ষস কে কে? সুবাহু আর মারিচ। আপনার যজ্ঞের মধ্যে যারা বিঘ্ন ঘটায় তারা হচ্ছে সুবাহু এবং মারিচ। আর এই সমস্ত রাক্ষসরা রাত্রের শক্তি তাদের বেড়ে যায়। আমার ছেলে তো তখন তো ঘুমায়। ঠিক যেরকম পদ্মফুল সন্ধ্যার সময় বন্ধ হয়ে যায় আর পূর্ব দিকে যখন সূর্য উদিত হয় আবার পাপড়িগুলো খুলে যায়, আর আমার ছেলে ঠিক সেরকম রাতে ঘুম যায়, রাত হলে ঘুম, সূর্য উদিত হওয়ার সময় উঠে যায়। আমার এই ছোট্ট ছেলেকে কেন আপনি নিয়ে যেতে এসেছেন? মিন্টু বাবু আছেন নাকি? মিন্টু বাবু চলে গেছেন নাকি? আর রাক্ষস যারা আছে তারা রাত্রিতে তাদের শক্তি আরো দ্বিগুণ হারে বেড়ে যায়। আপনারা ভিডিও অন করলে ভালো, আপনাদেরকে দেখে দেখে আমি একটু বলতে পারি। এক জায়গায় বসে ধীরে সুস্থে মনোযোগ সহকারে শ্রবণ করুন, তাহলে আপনি এই পারমার্থিক জ্ঞান আপনার হৃদয়ে প্রবেশ করুন। তাহলে অন্যথায় সময় এবহিক কেবল, অনেক সময় নষ্ট হয়ে যাবে। সময় চলে যাবে কিন্তু কিছুই আপনার বোধগম্য হবে না। এই জন্য রাজা যখন এভাবে রামকে না নেওয়ার জন্য বিভিন্ন বাহানা দিচ্ছে, বিভিন্ন রকম কথা বলছে, আর দশরথ মহারাজ তার প্রিয় পুত্র রামকে চাপতে চায় না, তো মনে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যায়। আইরে তোমরা হচ্ছে রঘুবংশের পরম্পরা, তোমাদের এটা কি রঘুবংশের নীতি? রঘুবংশের নীতি হলো প্রাণ যায় বচন না যায়। কিন্তু হে দশরথ, তুমি রঘু বংশের নীতি ভঙ্গ করছো। আরে তুমি পরম্পরা মানছো না। তোমার বংশধররা আসলে রঘুবংশরা সবসময় কি নিজের জীবন দিয়ে সাধুদের সেবা করে গেছে। হরিশ্চন্দ্র রাজা পুরো রাজ্য ত্যাগ করে দিলেন। রামের পূর্বপুরুষেরা মান্দাথা অনেক মহান মহান বংশের এই সূর্য বংশে জন্মগ্রহণ করেছিল। আমরা কিছুটা আলোচনা করেছিলাম গত ক্লাসগুলোতে। তুমি শুধু নিজের কথা ভাবছো। রাম কি তোমার সম্পত্তি? তুমি রামকে রেখে দিতে চাচ্ছ? আরে রাম হচ্ছে সমস্ত জীবের সম্পত্তি, সমস্ত জীবের সম্পদ। তুমি কেন একা ভোগ করবে? অন্যদের উদ্ধারের কথা তুমি চিন্তা করছো না, শুধু নিজেই। কারণ ভগবান কারো একার সম্পত্তি হয় না, ভগবান হচ্ছে সবার। এই জন্য আচার্যরা বলছিলেন রাম দশরথের সম্পদ নয়,
রাম হচ্ছে সবার সম্পদ। ছিল প্রভুপাদ কারো যদি 4টা পুত্র থাকে তাদেরকে বলতেন একটা পুত্র আমাকে দিয়ে দাও, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার গুরুদেব আমাকে আদেশ করেছে পাশ্চাত্য দেশে গিয়ে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য। ছিল প্রভুপাদের গুরুদেব হচ্ছেন প্রভুপাদ। আমি বৃদ্ধ বয়সে এবং বিবাহিত অবস্থায় আমি ওরকম আমার শক্তি নেই এই প্রচার করার জন্য। কারো যদি 8টা পুত্র থাকে তাকে একটা পুত্র দিতে বলে, 2টা পুত্র দিতে বলে। কিন্তু ভারতবর্ষে এই পুত্র দেওয়াটা, ভগবানের সেবায় পুত্র দেওয়া খুব কষ্টদায়ক পিতামাতার। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, বিদেশে আমাদের একজন মহারাজ হয়েছে, ওনার 16 জন মেম্বার ছিল, তার মানে 14 জন ভাই বোন ছিল, তারা মানে 14টা ভাই ছিল, ভাই বোন না 14 জন ভাই ছিল। আর মহারাজে একজন ভক্ত হয়েছে, ওনাকেও নিয়ে যেতে চলে আসছে। অন্তিম সন্তান হচ্ছে মহারাজ। তো মহারাজ যখন ব্রহ্মচারী ছিলেন তাকে নিয়ে যেতে আসছে, তখন মহারাজ বলছে, মানে প্রভুরা বলছিল 13 তো সন্তান আছে, 13 জন সন্তান আছে, তারা আপনাকে দেখছে না, তারা বংশবৃদ্ধি করবে, আপনার বংশ উজ্জ্বল করবে। এই জন্য আসলে রাম কারো একার সম্পদ নয়, রাম মানে হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এই কৃষ্ণ ভাবনামৃত কারো একার নয়, পুরো সমস্ত জীবের। যিনি শুদ্ধ ভক্ত তিনি এই কৃষ্ণ ভাবনামৃত সবাইকে দান করেন, একা ভোগ করেন না। তো রাম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। রাম শুধুমাত্র দশরথের নয়, শুধুমাত্র দশরথ আনন্দ উপভোগ করবে আর এই জগতের প্রতিটি জীবরা আনন্দ উপভোগ করবে না। রাম মানে হচ্ছে আনন্দময়, আনন্দ, পরম আনন্দ নেই। তো ছিল প্রভুপাদ ওনার অনেক বিদেশি শিষ্য মায়াপুরে এবং বৃন্দাবনে এনেছিলেন শিষ্য করে। তো শিষ্যরা, বিদেশিরা বেশিরভাগ ভারতবর্ষ সম্বন্ধে জানে, ভালো এবং খারাপ সম্বন্ধে জানে। অনেক ভালো আছে ভারতের, অনেক খারাপও আছে। খারাপ কি কি জিনিস? ভারত হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল, ভিখারি। তবে বিদেশে কোনো মন্দিরে টাকা পয়সা ছাড়া রাখা হয় না, কিন্তু ভারতে আপনি যে কোনো আশ্রমে গেলে আপনি থাকতে পারবেন। টাকা ছাড়া লক্ষ লক্ষ মানুষকে খাওয়াই, কিন্তু ভারতে বালাজি মন্দিরে লাখ লাখ মানুষের খাওয়ার জুটে। কিন্তু তবুও বিদেশিদের দৃষ্টিতে ভারত হচ্ছে অর্থনৈতিক ভাবে পঙ্গু। তো ছিল প্রভুপাদ তার শিষ্যদের থেকে অনেক কিছু শুনেছে, বলছে বিদেশিরা বলছে ভারতের আম খুব মজা, আম নাকি প্রসিদ্ধ। এই জন্য ছিল প্রভুপাদ যখন লস অ্যাঞ্জেলেসে মানে যেতে হবে বৃন্দাবন ছেড়ে প্রচারের জন্য, তখন ছিল প্রভুপাদ যখন অনেক শিষ্য চাইছেন, বলে যে চলো লস অ্যাঞ্জেলেসে প্রচার করি, তখন শিষ্যরা বলল প্রভুপাদ এখন তো গরমের দিন আর আম খেতে খুব ভালো লাগে, আমের খুব মধুর। ছিল প্রভুপাদ তখন তাদেরকে বললেন কৃষ্ণ ভক্তি প্রচার হচ্ছে আম থেকেও বেশি মধুর। তখন ছিল প্রভুপাদের শিষ্যরা মনে করছে আইরে আমাদের মতো আমের রসের কথা চিন্তা করছে না। ছিল প্রভুপাদ আমাদের মতো আমের রসে মগ্ন হবে না। আমরা মনে করছিলাম আমাদের মতো ছিল প্রভুপাদ আমের কথা বললেই থেকে যাবে। তো ছিল প্রভুপাদ প্রচারকে এত গুরুত্ব দিয়েছিলেন কেন? কৃষ্ণ ভাবনামৃত সভার, ঠিক যেরকম রাম সভার। রাম
দশরথের নাম। এটা বিশ্বমিত্র মণি দশরথকে বুঝাচ্ছিলেন, তুমি তোমার নিজের ছেলে মনে করে ওকে রেখে দিয়েছ, আরে দশের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য এখানে এসেছেন তিনি। এই জন্য একজন প্রভাতকে বলছে, প্রভাত আমি তো সব সময় বুক ডিস্ট্রিবিউশন করি, আমি তো লেকচার হিয়ারিং করতে পারি না, ছিল প্রভাতের গন্ধ করতে পারি না। এক ভক্ত ছিল প্রভাতকে বলছিলেন, আমি প্রায় 7-8 ঘন্টার বুক ডিস্ট্রিবিউশন করি, আমি কি ভগবত ধামে যেতে পারবো? তখন ছিল প্রভাত ওই ডিস্ট্রিবিউটরকে বলছে, তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি বুক ডিস্ট্রিবিউশন করছো যে কৃষ্ণ তোমার থেকে বই নিতে আসবে, আর যখন কৃষ্ণ তোমার থেকে গ্রন্থ নিতে আসবে তুমি দেখে খুবই অবাক হয়ে যাবে। আর কৃষ্ণ তোমার গ্রন্থ নিবে না, গ্রন্থ তোমার হাত থেকে নিবে না, তোমার হাত ধরে তোমাকে এই ভব সমুদ্র সে পার করে দেবে। আমি তোমাকে বলছি, তুমি যদি 3 দিন গ্রন্থ ডিস্ট্রিবিউশন করো, ওই 60,000 বছর বিশ্বমিত্রমণি যে তপস্যা করেছে সেই তপস্যা তুমি ফলটা পেয়ে যাও। কারণ কৃষ্ণ ভক্তি প্রচার এতই গুরুত্বপূর্ণ। ভক্ত যে আনন্দ পায় সে আনন্দটাকে আরেকজনকে দান করতে চায়, শুধু নিজে উপভোগ করতে চায় না, সে আরেকজনকে দান করতে চায়। এই জন্য বলছে ছিল প্রভাত, তোমার থেকে কৃষ্ণ হাত দিয়ে গ্রন্থ নিবে। ঠিক যেরকম অনেক সময় অনেক ভালো রাঁধুনি আছে না, ওরা রান্না করে খেতে পছন্দ করে না অনেক সময়, কিন্তু খাওয়াইতে পছন্দ করে। যারা স্ট্রং ভালো রাঁধুনি আছে এবং রান্না করে একটার পর একটা আইটেম দিতে শুরু করে, তখন কেউ বলে এই আইটেমটা খুব চমৎকার হয়েছে, তখন রাঁধুনি মুচকে এসে বলে আপনাকে আরেকটু দেব। তো যে রাঁধুনি রান্না করে সে খেতে চায় না, সে আরেকজনকে দিতে চায়, এবং খুশি হয়ে কেউ যখন প্রশংসা করে তার রান্না অনেক স্বাদ, সে আরো সন্তুষ্ট হয়ে আরো রান্না করতে চায়। কৃষ্ণ ভক্ত হচ্ছে সেরকম, সে যে আনন্দটা পায় সে আরেকজনকে দিতে চায়। তো ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছে, একটা ভক্ত তৈরি করতে শত শত লিটার রক্তকরণ হয়, একটা ভক্ত তৈরি করতে। কারণ ভগবত ভক্তি প্রচার অত্যন্ত কঠিন, আবার সবচেয়ে মধুর। কারণ ভক্ত বানানো এত সহজ নয়, কারো হৃদয় পরিবর্তন করা এত সহজ নয়। রাঁধুনিও একজন অন্য কাউকে মানে খাবিয়ে যেরকম আনন্দ পায়, ঠিক একজন প্রচারকও সে একই আনন্দ পায়। তো ছিল প্রভাতের একজন শিষ্য ছিল ভবানন্দ স্বামী মহারাজ। তো শিষ্য চিন্তা করছে আমার নাম ভবানন্দ দিল কেন, এই নামের অর্থটা কি হবে? আরে এই জড়জগতে কোনটা আনন্দই নেই। ছিল প্রভুপাদ বলছে, ভগবত গীতায় বলছে দুঃখালয় শাশ্বতম, দুঃখের আলোয় এখানে ভবানন্দ থেকে আসবে। তখন ছিল প্রভুপাদকে জিজ্ঞেস করতে গেছে, প্রভুপাদ এই জগৎটা তো দুঃখের, আমার নামের অর্থটা কি হবে ভবানন্দ? ভবানন্দ মানে হচ্ছে তুমি যখন কৃষ্ণ ভক্ত আর জনকে যখন তুমি প্রচার করবে, তুমি যেরকম আনন্দ পাচ্ছ সেই আনন্দটা যখন তুমি অন্যজনকে দান করবে, তখন এই ভবটা দুঃখে থাকবে না, এটা আনন্দে পরিণত হবে তোমার জন্য। এই জন্য তোমার নাম ভবানন্দ।
আনন্দ নেই ঠিক আছে, কিন্তু প্রচার করলে আনন্দ পাওয়া যাবে। আপনারা দেখেছেন বিভিন্ন হোটেলের মধ্যে কিছু ওয়েটার থাকে, ওয়েটার মানে যারা খাবার এনে দেয়। তো যিনি প্রচারক উনি হচ্ছে একজন ওয়েটারের মতো, ওই খাবার এনে দেওয়ার মতো হোটেলে। কিন্তু আসলে খাবার উনি নিজে তৈরি করে না, উনি পরিবেশন করেন। তৈরি করে কে? হোটেলের ভিতরে রান্না করে যে রাঁধুনি তিনি তৈরি করেন। আবার উনি ওই সমস্ত জিনিসগুলো ওনার না, মালিক এনে দেন। হোটেলের যে মালিক আছে সেই এই জিনিসগুলো রাঁধুনিকে দেওয়া হয়। আমি আপনাদেরকে প্রশ্ন করব, আজকে আমি যতগুলো যুক্তি এবং উদাহরণ দিচ্ছি সেগুলোর কোন কোন লজিকে দিচ্ছি আমি? তো যে ওয়েটার সে হচ্ছে প্রচারক, আর যে রাঁধুনি সে হচ্ছে গুরুদেব বা আচার্য। গুরুদেবও এই সমস্ত শাস্ত্রের জিনিসগুলো তৈরি করেননি, উনি মালিককে, ঠিক যেরকম মালিক হোটেলের মালিক রাঁধুনিকে সমস্ত জিনিস দেওয়া হয়, উনি তৈরি করেন রাঁধুনি, আর যিনি পরিবেশন করেন ওয়েটার তিনি হচ্ছেন প্রচারক। তো গুরুদেব কি করেন? এই সমস্ত শাস্ত্রের জিনিসগুলো, অমৃত জিনিসগুলো ঠিক যেরকম দক্ষ রাঁধুনির মতো সুন্দর করে পরিবেশন করেন, রান্না করেন, শাস্ত্রকে মন্থন করেন। এই জন্য আচার্যরা হচ্ছে রাঁধুনি, আর ওয়েটার বা যিনি খাবার পরিবেশন করেন উনি হচ্ছেন প্রচারক। আবার খাবার যখন দেওয়া হবে, রান্না করে দিল, ও আবার ওখান থেকে নিয়ে খেয়ে ফেললে হবে না, কাস্টমারকে যথাযথভাবে দিতে হবে। রাঁধুনি তো জানে না কয়জন কাস্টমার আছে, উনি রান্না করেন, যিনি পরিবেশক, যিনি প্রচারক, তিনি যিনি রান্না করেন তার থেকে কোনো বিয়োগ না করে, যোগ না করে অ্যাজ ইট ইজ দেওয়া। ঠিক যেরকম ওয়েটার খাবারটা দিবে হোটেলের কাস্টমারকে অ্যাজ ইট ইজ, কোনো পরিবর্তন ছাড়াই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোনো যোগ বিয়োগ করবে না। আর গুরুদেব এই শাস্ত্রের জ্ঞান কোথা থেকে পেয়েছেন? ঠিক যেরকম হোটেলের মালিক, তো কৃষ্ণ হচ্ছে আমাদের মালিক, ভগবান কৃষ্ণ হচ্ছে আমাদের প্রভু, উনি সবকিছু দিয়েছেন। আর গুরুদেব এটাকে মন্থন করেছেন, রান্না করেছেন। আর যারা প্রচারক তারা এটা পরিবেশন করবেন ভক্তদের মাঝে। ভক্ত ওয়েটার মানে কি? ওয়েট করা, অপেক্ষা করা। এই জন্য একজন প্রচারককে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় আরেকজন ভক্ত তৈরি করার জন্য, অনেক সহ্য করতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয় প্রচার করার জন্য। আমার কথা বুঝতে পারলেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছে একজন ভক্ত তৈরি করতে শত শত লিটার রক্ত হরণ করা হয়। তো ছিল প্রভুপাদ অন্তিম সময়েও ডিকটেট ফোনে 1977 সালে যখন দেহ রাখছেন তখনও প্রভুপাদ প্রচার করে গেছেন, প্রবচন দিচ্ছেন। আপনারা ভিডিও দেখেছেন কিনা জানি না, মৃত্যুর কয়েক মিনিট আগেও, কয়েক সেকেন্ড আগেও প্রভুপাদ প্রচার করে গেছেন, ডিকটেট ফোনে অনুবাদ করে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ প্রভু, দেখছি ঠিক আছে। হরি বল। অনেকে লিভ নিয়েছে, কে লিভ নিয়েছে? হ্যাঁ, মিন্টু বাবু আছেন, রুবেল বাবু কই? রুবেল বাবু চলে গেছেন মনে হয়। ওকে, সবাই ভিডিও অন করুন তো দেখি একবার, এরপর আমি নতুন কাহিনীতে যাচ্ছি।
হরি বল হরি বল। স্বাগতম মিন্টু প্রভুকে। আমাদের সুমধুর সতীসূত প্রভু কোথায় গেল? উনি আসে নাই। রুবেল প্রভু আসছিল, শ্যামানন্দ আচার্য প্রভু আসছিল, ওনারা চলে গেলেন। আসে আর যাই, এই তো ভবর হরে কৃষ্ণ প্রভু, আমাকে দেখে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি তো, লিজন প্রভুকে দেখতে পাচ্ছিলাম। প্রভু রাজীব প্রভু আসে নাই? রাজীব প্রভু আজকে একটা ক্লাস আছে, মিটিং আছে, মিটিং এর পর আসবে। কালকে উনি একটু মিটিং ছিল। সৌম্য মাতাজি মনে হয় আসে নাই। সৌম্য মাতাজি আসছে তো, শ্রীজিতা সাহা। হরে কৃষ্ণ প্রভু, আমাকে কি দেখে পাচ্ছেন? হ্যাঁ, রাজীব দত্ত প্রভুকে দেখছি। এটা হচ্ছে ঢাকার রাজীব, চিটাং এর রাজীব না, প্রিমিয়ার ভার্সিটির প্রফেসরটা না, উনি হচ্ছেন ঢাকার প্রভু। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি শুরু করছি আবার। আপনার ভিডিওটা অন করে রাখবেন, আমি আপনাদের যেন দেখি। আমাদের লিটন প্রভুকে দেখা যায় মাঝে মাঝে। তো ছিল প্রভুপাদ হচ্ছে অর্জুনের মতো। অর্জুন যেরকম অন্তিম সময় পর্যন্ত যুদ্ধ করে গেছে, ছিল প্রভুপাদ ওই প্রচার করার জন্য যুদ্ধ করে গেছেন। আর প্রহ্লাদ মহারাজ, আপনারা জানেন কিনা জানি না, ভাগবতমে প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছে। প্রার্থনা করেছে যে, এবং বাসুদেব দত্ত প্রার্থনা করেছে ভগবান চৈতন্য মহাপ্রভুর কাছে, আমাদের সমস্ত পাপ দিয়ে দেন, সমস্ত জীবের পাপ আমাকে দান করুন, আর সমস্ত জীব এই পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যাক, আর আমি সমস্ত জীবের পাপ নিয়ে নরকে যাব। কত উদ্ধার! কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, তুমি কত জীব উদ্ধার করবে। সরিষার বস্তা দেখেছো? ওই সরিষার বস্তা থেকে যদি কয়েকটা সরিষা পড়ে যায়, বস্তার কি আসা যায়? ওই সরিষার বস্তার মতো হচ্ছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, কোটি কোটি অনন্ত কোটি জীব। কত জীব, কত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করবে। এই জন্য বিশ্বমিত্র মনে বুঝাচ্ছিলেন দশরথ রাজাকে, এই ভগবান রামচন্দ্র আপনার নয়, পুরো জগতের, ওনাকে দান করুন। উনি ক্রোধান্বিত হয়ে গেছেন বিশ্বমিত্র মণি দশরথ রাজার প্রতি। আরে পরম্পরা মানছ না তুমি, তোমার রঘুবংশের মধ্যে এরকম নীতি নেই। তখন বৈশিষ্ট্য মণিকে বলছেন, একটু বুঝান। তখন বৈশিষ্ট্য মণি বলছেন দশরথকে, আপনি কোনো চিন্তা করবেন না রাজা, এই বিশ্বমিত্র মণি, আমি ওনার সম্বন্ধে জানি। আসলে বিশ্বমিত্র মণির সাথে বৈশিষ্ট্যের অনেক শত্রুতা ছিল। উনি বলছে, উনি এটা চিন্তা করে বলছে না, বলছে আমি চিনি ওনাকে। উনি শিবজিকে সন্তুষ্ট করে অনেক অস্ত্র বল, অতি বল বিদ্যা লাভ করেছে, আর সমস্ত অস্ত্র শস্ত্র বল, অতি বল, সমস্ত শাস্ত্র জ্ঞান আপনার ছেলেকে দান করবে। আরে কোন ছেলে যদি বিদেশে ডিগ্রির জন্য যায়, বাবা টেনশন করবে? বিদেশে গিয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে যদি ডিগ্রি নিয়ে আসে, বাবা খুশি না? তো বিশ্বমিত্র মনির সাথে যাওয়া মানে হচ্ছে ডিগ্রি নিয়ে আসা। এরপরে বিশ্বমিত্র মণি এবং বশিষ্ঠ মণি যখন দশরথ মহারাজকে রাজি করালেন, দশরথ মহারাজ তখন তার পুত্রদেরকে দান করলেন। এবং তখন দশরথ মহারাজ চিন্তা করছে, আরে আমার পুত্র যদি এই সমস্ত বিদ্যা লাভ করে তাহলে তো খুব ভালো। খুশি হয়ে দিলেন, পুত্রকে বিদায় দিলেন। বিশ্বমিত্র মণি এবং প্রভু শ্রীরাম, লক্ষ্মণ তিনজনেই যাত্রা শুরু করলেন। তো যাত্রা করতে করতে আসলে লক্ষণ প্রথমে যেতে চায়নি, সরি, লক্ষণকে নিয়ে যাওয়ার কোনো কথা ছিল না, রামকে নিয়ে যাওয়ার কথা ছিল শুধু। কিন্তু দশরথ মহারাজ খুশি হয়ে
লক্ষণকেও সঙ্গে দিলেন, এক্সট্রা বোনাস এটা। আর তিনজনে যখন যাত্রা করলেন তখন তো ওখানে কোনো কার বা গাড়ি নেই, হেঁটেই যাত্রা করলেন। তখন তিনজন হাঁটতে হাঁটতে সূর্য নদী, অযোধ্যার মধ্যে সূর্য নদী আছে, সূর্য নদীর অনেক তীর, অনেক দূর হেঁটে সূর্য নদীর তীরে আসলেন, মানে সূর্য নদীর লাস্ট প্রান্তে। তখন রাম এবং লক্ষ্মণ ক্লান্তি অনুভব করছেন। আমাদের লিটন বাবু চলে গেছেন নাকি? তো সূর্য নদীর তীরে এসে ওরা ক্লান্ত অনুভব করছে। তখন বিশ্বমিত্র মণি একটা ওষুধ দিলেন। ওষুধ মানে হচ্ছে মন্ত্র ওষুধ, বল অতি বল একটা মন্ত্র দিলেন। এই মন্ত্রটা যখনই রামচন্দ্র পাঠ করলেন সঙ্গে সঙ্গে ক্ষুধা তৃষ্ণা সব দূরীভূত হবে। তো লক্ষ্মণকে বিশ্বমিত্র মণি দেন নাই, এই বিদ্যাটা শিকারনি। রাম লক্ষ্মণকে বল অতি বল মন্ত্রটা প্রদান করলেন। তখন লক্ষ্মণও ক্ষুধা মন্দ ক্লান্তি সব দূরে চলে গেল। এই জন্য লক্ষ্মণ রামের ভাই যেহেতু মন্ত্র প্রদান করলেন, এই জন্য লক্ষ্মণের গুরু হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র, ভাই এবং গুরু, আবার জ্যেষ্ঠ বড়। এই জন্য তিন, লক্ষ্মণের সাথে রামের সম্পর্ক তিন দিক থেকে। ঘরের কর্তা মানে বড় জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে, আবার এদিকে ছোট ভাই হিসেবে একটা সম্পর্ক আছে, এবং গুরু হিসেবে। আর বিশ্বমিত্র মনে চিন্তা করলেন এরা তো রাজমহলে থেকে এসেছে, এরা কিভাবে এই বন জঙ্গলে থাকবে। তখন এটা চিন্তা করে উনি একটা তৃণ মানে ঘাস দিয়ে একটা বিছানা তৈরি করলেন। তো বিছানা তৈরি করে রাম লক্ষ্মণ ওখানে শুয়ে পড়লেন। তো রাম লক্ষ্মণকে ঘুম পাড়াচ্ছে বিশ্বমিত্র মণি, কি বলে? শাস্ত্রের কথা বলে বলে এটা কি হলো, ওইটা কি হলো। আরে শাস্ত্রের কথা কি বলবে ভগবানকে? ভগবান তো সব অন্তর্যামী, সবকিছু জানেন। ভগবান এমন নয় যে ভগবানের কথা শুনে ভগবানকে পবিত্র হতে হবে। আরে ভগবানের কথা শুনে আমরা পবিত্র হব। তো ভগবানকে বিশ্বমিত্র কাহিনী শোনাচ্ছেন শাস্ত্রের, ঘুমানোর জন্য। ঠিক যেরকম যদি দুর্বল থাকে তাকে ঘুম পাড়ানোর জন্য কি করা হয়? বিভিন্ন কাহিনী বলে। তো বিশ্বমিত্র কাহিনী তো ভগবানের কথাই বলছেন, ভগবানের কথা ভগবানকেই শোনাচ্ছেন। বিশ্বমিত্র মণি যিনি প্রথম এই ভগবান রামচন্দ্রকে ঘুমানো অবস্থায় দেখেছেন, আর কোন মণি এরকম ঘুমানো অবস্থায় দেখেননি। মঙ্গল দর্শন, মঙ্গল ভব অমঙ্গল হারি। ভগবান রামচন্দ্র হচ্ছে মঙ্গল ভব অমঙ্গল হারি, মঙ্গল দর্শন। তো ভগবানকে এরকম অবস্থায় দেখে বিশ্বমিত্র মণি অত্যন্ত আনন্দিত। উনি চিন্তা করছেন, আহা কৈশল্যার কত ভাগ্য,
তিনি এরকম পুত্রকে জন্মদান করেছেন। এই জন্য উনি চিন্তা করছেন এই রাম শুধু দেখে, রামের অবস্থা দেখে, রামের এত সৌন্দর্য দেখে, কারণ রাম যখন ঘুমান তখন অনেক পুরো শরীরটা ভালোভাবে অবলোকন করা যায়। তখন বিশ্বমিত্র এই রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন। এই জন্য কৌশল্যার প্রশংসা করছিলেন, বলছেন কৌশল্যা মাতাকে ধন্যবাদ দান করছেন এবং বলছেন কৌশল্যা সুপ্রজা রাম পূর্ব সন্ধ্যা জায়তে উচ্ছিষ্ট নর শার্দুল্য। কৌশল্যা সুপ্রজা রাম পূর্ব সন্ধ্যা জায়তে। আরে কৌশল্যার ভাগ্য অত্যন্ত ভাগ্য, সুপ্রজা রাম পূর্ব সন্ধ্যা জায়তে। পূর্ব দিকে যেরকম সূর্য উদিত হয়, এই পূর্ব দিক হচ্ছে সূর্যের গর্ভধাম। হচ্ছে সূর্যের মা, পূর্ব দিক সূর্য উদিত হয়, এই জন্য পূর্ব দিক সূর্যকে গর্ভধান করেছেন পূর্ব দিক। ঠিক এরকম কৌশল্যার গর্ভে এই সূর্য রূপ রাম কোন জায়গায় যদি সূর্য উঠে, সকাল খুব ভোরে যখন সূর্য উঠে তখন সমস্ত রাতের অন্ধকার দূরীভূত হয়। আর কেউ যদি এই সূর্যের আলো যদি দেখতে না চায়, ঘরের দরজা বন্ধ করে থাকে, তাহলে এটা আলাদা কথা। কেন সেই অন্ধকারে থাকতে চায়, আলো জ্ঞানের আলো আসতে চায় না। আরে সূর্যের আলো ছোট একটা ছিদ্র হলো, ঘরের মধ্যে একটা ছোট ছিদ্র হলো, ওখানেও প্রবেশ করে। সূর্যের এরকম তেজ, একটা ছোট দিয়ে সূর্যের আলো প্রবেশ হলো, পুরো সূর্য ঘরটাকে পরিষ্কার করেন, সরি আলোকিত করেন। কোন ব্যক্তি যদি দরজা বন্ধ করে থাকে, জ্ঞান নিতে চায় না, অন্ধকারে থাকতে চায়, তাহলে শাস্ত্র রূপ যে সূর্য, তাকে সেটা কে দেবে? কেউ দিতে পারবে না। আহা, সূর্য তো বাইরের অন্ধকার দূর করে, এই ভগবান রামচন্দ্র সূর্য, এটা বাইরের না, এটা হৃদয়ের অন্ধকার দূর করবে। তো বিশ্বমিত্র মুনি রামের এই ঘুমের অবস্থা থেকে চিন্তা করছেন, এ হচ্ছে সূর্য, এ হচ্ছে সমস্ত নরসারধুল্য মানে সমস্ত মানুষদের মধ্যে উনি হচ্ছে সিংহ। তুমি জাগো হে সিংহ, তুমি ঘর থেকে বেরো, হে রাম তুমি ঘর থেকে বেরো। রামকে এখানে সিংহের সাথে তুলনা করা হয়েছে। তুমি যদি বের না হও, হৃদয়ের অন্ধকার দূরীভূত না হও, তাহলে এই সমস্ত অসুর, মারিচ এবং সুবাহুর মতো অসুরগুলোকে বধ করা যাবে না। তুমি বের হও। তো কেউ যদি রাম রূপ সূর্যের কৃপা লাভ করতে চায়, তাহলে তাকে রামের শরণাগত হতে হবে। এই জন্য তারপরের দিন কি হলো, তারা একটু ঘুমিয়ে নিয়ে বিশ্রাম করে স্নান আদি করে সকালবেলা আবার যাত্রা শুরু করলেন। আর যাত্রা করতে করতে এক স্থানে পৌঁছলেন। ওই স্থানে একটা আশ্রম আছে, এই আশ্রমটার নাম হচ্ছে স্থন্য আশ্রম। এখানে একটু মাহাত্ম্যপূর্ণ কথা আছে, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। আমি কি বললাম বলুন তো দেখি, কি আশ্রম বললাম? আবার বলছি, তারা সূর্য নদী এবং গঙ্গার যেখানে মিলনস্থল, সূর্য নদী এখন ক্রস করে ফেলছে, সূর্য নদী এখন গঙ্গা চলে আসছে। তো গঙ্গা সূর্য যেখানে মিলিত হয়েছে, সেই স্থলে এসে এখানে একটা, এটার নাম হচ্ছে স্থন্য আশ্রম। বলুন কি আশ্রম বললাম?
স্কন্দ আশ্রম। আমাদের লতা মাতাজি একদম লিখে পড়তেছে, মানে মনোযোগ সহকারে শ্রবণ করছে আবার লিখছেও, ভালো, ভবিষ্যতে মনে রাখতে পারবে। কারণ রামায়ণ আমি বালকাণ্ডের কিছু অংশ আলোচনা করছি, হয়তোবা এগুলো আর শেষ হবে না, কয়েক বছর লাগবে শেষ করতে। স্তন্য আশ্রম, স্তন্য, এটার একটা মাহাত্ম আছে। কেন এটার নাম স্তন্য আশ্রম হয়েছে এখন বলছি। এটা সবাই ভিডিও অন করুন। আমাদের সোমনাথজি কোথায় গেল? শিবুদর প্রভু কোথায় গেল? রাজীব প্রভু, হরিবল, লিটন প্রভু কোথায় চলে গেছেন আবারও? নেটের প্রবলেম নাকি সবসময়? বুঝতে পারছেন? হরিবল, ওই স্তন্য আশ্রম কেন হয়েছে? ওই স্থানে এক সময় শিব তখন বিবাহিত ছিল না, বিবাহ করে নাই, এর আগে ওই স্থানে এসে তপস্যা করছিলেন। বুঝতে পারছেন? তো রাম এই বিশ্বমিত্র মণিকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ কেন 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 এই আশ্রমের নাম স্তন্য আশ্রম হলো? তো বিশ্বমিত্র মণি একটু মুচকে হাসলেন এরকম করে। বুঝতে পারছেন? আপনাকে যদি কেউ প্রশ্ন করে এরকম করে যদি হাসে, কোনো উত্তর না দেয়, আপনার কেমন লাগবে? রাম যখন প্রশ্ন করেছে কেন কেন এ স্তন্য আশ্রম কেন হয়েছে এর নাম, এটা কোন জায়গা? আরে ভগবান সবার পরমাত্মা, সমস্ত জড়বস্তু স্থাবর জঙ্গম সবকিছুর আত্মা উনি, সর্বজ্ঞ, সবকিছু জানেন। আর উনি জিজ্ঞেস করছেন এটার আশ্রমের নাম স্তন্য আশ্রম কেন, জায়গাটা কোন জায়গা? উনি তো সবকিছু জানেন। এই জন্য বিশ্বমিত্র মুনি একটু হাসলেন। যদি উনি জানেন তো উনি জিজ্ঞেস করছেন, তো ভগবান যেহেতু জিজ্ঞেস করছেন, তো বিশ্বমিত্র মুনি একজন সাধক হিসেবে সেবা করার মন মানসিকতা নিয়ে বলছিলেন, সমস্ত ঘটনা খুলে বলছিলেন কেন স্তন্য আশ্রম হয়ে বিবাহিত না করার আগে একটি তপস্যা করেছিলেন। তপস্যা করলে ইন্দ্র বিচলিত হয়ে যায়। মহাত্মা যদি বেশি তপস্যা করে, ইন্দ্র যার চিন্তা আমার ফোর্স পজিশন নিয়ে মনে হয় সমস্যা। ঠিক যেরকম এই জগতে কোন বস যদি উপরের পোস্টে যেতে চায়, আরেকটা কয়েকজন বস থাকলে আরেকটা বস ওকে নামিয়ে নিয়ে আসে। এখানে কাগরা মেন্টালিটি। একটা ডেস্কিতে যদি কাগরা রাখেন, আরেকটা কাগরাও ঘুরতে যায় না, পা ধরে নামাই ফেলে। তো বাঙালিরা হচ্ছে কাগরা মেন্টালিটির মতো, বেশিরভাগ বিদেশিরা বলে থাকে। এই জন্য উনি কামদেবকে পাঠিয়েছেন, কামদেবের পুরো ব্যাটালিয়নকে পাঠিয়েছেন, কামদেব সহ তার সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে। কামদেবের স্ত্রী নাম হচ্ছে রথি, যিনি এই জগৎকে কামে মোহিত করে। এই জন্য ওনার নাম হচ্ছে মদন মোহন, কামদেবের আরেক নাম। কিন্তু এই মদন মোহনকে মোহিত করে কে? ভগবান কৃষ্ণ। এই জন্য ওনার নাম হচ্ছে মদন মোহন। মদন হচ্ছে কামদেবের নাম, কিন্তু যিনি মদনকে মোহন করেন তিনি হচ্ছেন মদন মোহন। আর যিনি মদন মোহনকে মোহিত করেন ওনার নাম হচ্ছে মদন মোহন মোহিনী, তিনি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তো রামকে কি মোহিত করবে? রাম তো মদনকে মোহিত করেন, রামের নামেই তো মদন মোহন।
ভগবান রামচন্দ্র, সরি, ভগবান রামচন্দ্রকে মোহিত করছে না, শিবজিকে। তো যাকে কাম দ্বারা মোহিত করার জন্য এসেছে স্বয়ং কামদেব, তাহলে স্বয়ং যেখানে কামদেব আসে নিশ্চয়ই এটা কোনো সাধারণ কোনো ব্যক্তি না। তার ওই ব্যক্তিটা আবার কিরকম হবে? যিনি তপস্যা করছেন, তার মানে যিনি করছেন ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়, উনি হচ্ছেন ভোলানাথ শিবজি। আরে কামদেবের কোন একটা সঙ্গী পাঠাই দিলেই বড় বড়, যেমন ধর মেনকা অপ্সরা পাঠাই দিলে তো বিশ্বমিত্র মণির মতো কত মণি উলটপালট হয়ে গেল জগতে। আর কলিযুগে আমাদের সময় কামদেবকে আসতে হবে না, কামদেবের ব্যাটালিয়নকে আসতে হবে না, আমরা সবাই কামদেবের বংশধর, কোন ব্যাটালিয়ন আসতে হবে না এই জগতে। আমরা কামে মোহিত আছি, আমাদেরকে কামদেব কি মোহিত করবে? কত টিভি সিরিয়াল, কত কিছু। আরে কামদেব যখন মোহিত করলো, শিবজির ধ্যান ভঙ্গ হয়ে গেল। শিবজির যখন ধ্যান ভঙ্গ হলো, শিবজির প্রতিক্রিয়াটা কিরকম ছিল? মনে করেন আমরা জব করছি, তো জব করতে করতে আমাদের জবের যখন কামের চিন্তা চলে আসে, আমি এটা করব, ওইটা করব, ওইটা করব, জব করতে করতে সঙ্গে সঙ্গে আমরা ওই জিনিসটা আরো ভালো করে মন্থন করি, রিয়েলাইজ করি, আহা এই যেন হৃদয় থেকে না যায়, আমি এই কাজটা অবশ্যই করব, কিন্তু জবের কথা চিন্তা করি না, হৃদয় দিয়ে জব ভগবানকে আকুল ভাবে ঢাকার চিন্তা করি না, চিন্তা করি আমার মধ্যে এরকম বাসনা আসলো, এত সুন্দর প্ল্যান, যেন হৃদয় থেকে এই প্ল্যানটা না যায়, আমি জব থেকে তাড়াতাড়ি উঠে আমি শুরু করে দেবো আমার কাজ। কিন্তু ভগবানকে ভালোবাসার কথাটা চিন্তা আসছিল, কত কামনা বাসনা আমাদের হৃদয়ের মধ্যে আছে, এই জন্য চিন্তা করি এই কামনা বাসনা যেন না যায় আমার হৃদয় থেকে। এত সুন্দর বাসনা আমার জব করতে করতে আসলো। কিন্তু শিবজির কি প্রতিক্রিয়া আর আমাদের কি প্রতিক্রিয়া? শিবজি তখন ক্রোধান্বিত হয়ে গেলেন, আরে আমি ভগবান শঙ্কর্ষণ ভগবান রামের ধ্যান করছি আর তুমি আমাকে ডিস্টার্ব করলে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে তৃতীয় চক্ষু উন্মিলিত করে কামদেবকে বর্ষ করে ফেলেছে। কামদেব বর্ষ হয়ে গেছে। আমি এই ঘটনাটা কোন জায়গা থেকে বলছি কে বলতে পারবেন? আমি এই যে কাহিনীটা বলছি শাস্ত্রের, এটা কি জন্য বলছি, কোন জায়গা থেকে আমি বলছি, এটা কে বলছে কাকে, কে বলতে পারবেন? আপনার কি আছেন? আমি এই ঘটনাটা যে বর্ণনা করছি কি কারণে বর্ণনা করলাম, কোন জায়গা থেকে, কাকে বলছে? ও বিশ্বমিত্র মুনি রামকে বলছে, ধন্য আশ্রমের কাহিনী। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে শ্রবণ করছে। আসলে বিশ্বমিত্র মুনি বর্ণনা করছেন ভগবান রামচন্দ্রকে। এই যে থেকে যে ইচ্ছা তার তৃতীয় চোখ উন্মিলিত করে কামদেবকে বর্ষ করেছে। প্রভু কথা ক্লিয়ার আসতেছে না, নেটের সমস্যা।
প্রভু আপনার আনমিউট হয়েছে, মিউট করেন। হ্যাঁ, কামদেবকে যখন বর্ষ করে দিল তখন কামদেবের নাম হয়ে গেল অনঙ্গ। কামদেবের নাম হয়ে গেল অনঙ্গ। অঙ্গ নেই, অনঙ্গ। এই জন্য পরবর্তীতে এই কামদেবের নাম অনুসারে স্তন্য আশ্রম যেখানে আছে সেটা সেই রাজ্যটার নাম হয়ে যায় অঙ্গদেশ। এখন অঙ্গদেশ রূপে পরিচিত এটা, স্তন্য আশ্রম যেখানে আছে। আসলে আমাদের যে কামনা বাসনা, সেই সমস্ত কামনা বাসনাগুলোর কোনো অঙ্গ নেই। যখন সে কামনাটা প্র্যাকটিক্যাল ভাবে, ব্যবহারিক ভাবে যখন প্রয়োগ করব, তখন এটার একটা রূপ ধারণ করে। এই জন্য কামদেবেরও রূপ ছিল, কিন্তু যখন বর্ষ হয়ে গেল তখন অনঙ্গ হয়ে গেল। তো অনঙ্গ অবস্থায় আমাদের কামনা বাসনা সেটা আমাদের মনে অবস্থান করে। এই জন্য কামের একটা শরীর আছে, জানেন? বল শিখা মাতাজি জানেন, এই কামনা বাসনার একটা শরীর আছে। যেরকম কামদেবের শরীর ছিল, যখন শিব বর্ষ করে দিয়েছে তখন অনঙ্গ হয়ে গেল। আমাদের কামনা বাসনা গুলো অনঙ্গ মনের মধ্যে আছে, যখন আমরা প্র্যাকটিক্যাল করব। এই জন্য খারাপ চিন্তা আসলো, খারাপ কিছু করার ইচ্ছে জাগলো, না করলে ভালো, প্র্যাকটিক্যাল না করলে ভালো। মাইন্ডে থাকুক, কিন্তু মাইন্ডের থেকেও ওটাকে ধ্বংস করে দিতে হবে। ঠিক যেরকম ভূত প্রেতাত্মা, তাদেরও শরীর থাকে না, তারাও অনঙ্গ। এরকম কামনা বাসনা আমাদের হৃদয়ে আছে। যদি এই কামনা বাসনা যতক্ষণ পর্যন্ত বর্ষ করা না হয়, ততক্ষণ পর্যন্ত ওই মারিচ সুবাহুর মতো রাক্ষস গুলোকে বধ করতে পারবো না, বড় বড় রাক্ষস গুলোকে। এই জন্য বিশ্বমিত্র মণি রামকে প্রথমে এই যে শিবজি ধারা কামদেবকে বর্ষ করে দিয়েছে, সেই জায়গার কাহিনী বলছেন। আমাদের হৃদয়েও রামলীলা যদি ভালো করে শ্রবণ করতে চাই, আমাদের হৃদয়ের যে কামনা বাসনা বেশি তীব্র, সেগুলো একটু কমাতে হবে। মনোযোগ সহকারে পবিত্র মনে শ্রবণ করতে হবে। কে কে বুঝতে পেরেছেন? হাত তুলেন তো দেখি। রাজীব বউ বুঝতে পারছেন, আর কেউ বুঝতে পারে নাই? হ্যাঁ, মমতা নাই? প্রভু আমি ভালো করে কথা শুনতে পাই না, নেট প্রবলেম আপনার মনে হয়। আচ্ছা, এই জন্য আমাদের কামনা বাসনাটাও অনঙ্গ করে ফেলতে হবে, বর্ষ করে দিতে হবে কামকে। ভূতের সূক্ষ্ম শরীর আছে, এই কামনা বাসনা সূক্ষ্ম আছে আমাদের। আমাদের এই সূক্ষ্ম যে কাম, অনঙ্গ যে কাম, কামদেব যেরকম বর্ষ হয়ে অনঙ্গ হয়ে গেছে, আমাদের মধ্যে অনঙ্গ আছে, সেটা মনের মধ্যে বেশি। এক রাজার গল্প শুনেন। এক রাজার রাজ্যের মধ্যে, এখন আরেকটা গল্প বলছি এই মনের বাসনা অনুসার, বাসনার জন্য, আমাদের মনের যে বাসনা সেগুলোর জন্য একটা গল্প বলছি। ওরে বল, শুনতে পাচ্ছেন? আমাদের বিকাশ প্রভু আসছে যাচ্ছে, মানে আমি তো বুঝতেছি না আজকে কি হলো। এক রাজ্যের মধ্যে রাজা সমস্ত প্রজাদেরকে সন্তুষ্ট করেছিলেন। রাজ্যের মধ্যে কোনো অভাব নেই, সবাই খেয়ে দিয়ে সন্তুষ্ট। একটা লোক এসে কিছুদিন পরে রাজাকে বললেন, রাজা মশাই দুঃখিত, আপনার রাজ্যে সবাই সন্তুষ্ট? বলতে হ্যাঁ, আমার রাজ্যে সবাই খেয়ে দিয়ে সন্তুষ্ট। বলতে এক প্রাণী সন্তুষ্ট নয়, শুধুমাত্র মনুষ্য সন্তুষ্ট থাকলে হবে না, প্রত্যেকটা প্রাণী সন্তুষ্ট থাকা চাই। বলতে এক প্রাণী সন্তুষ্ট নয়। বলতে কি বলো, সমস্ত প্রজারা সন্তুষ্ট আছে, তাহলে প্রাণীরা কেন অসন্তুষ্ট থাকবে?
তখন ও চ্যালেঞ্জ করেছে রাজাকে, বলছে না এক প্রাণী সন্তুষ্ট নয়, আমি প্রমাণ করে দিতে পারি। তো রাজা কি করেছে, রাজা বলছে ঠিক আছে ওই প্রাণীটাকে নিয়ে আসো। তখন ও একটা ছাগল নিয়ে আসছে, ছাগল, বলছে এই প্রাণীটা সন্তুষ্ট নয়। ওকে কি বলছে, ও ঘাস খায়, যত দিবে তত খাবে। তো রাজা কি করেছে, কোনো প্রবলেম নাই, আরে ছাগল, মন্ত্রীকে অর্ডার দিচ্ছে ওকে রাজস্বী ঘাস খাওয়াও। রাজা যেহেতু রাজস্বী ঘাস, আগে তো গরিবের ঘরও ছিল, গরিবের ঘাস খেয়েছে। এখন রাজার কাছে এসে রাজস্বী ঘাস দিয়েছে, মন্ত্রী অনেক ঘাস খাওয়ালো, কিন্তু ঘাস শেষ খাওয়া হবার পরও যখন আবার ঘাস দেয় আবার ঘাস খায়। তখন মন্ত্রী রাজাকে বলছে, রাজামশাই পুরো দিন আজকে ঘাস খাওয়ালাম, কিন্তু তবু এই ছাগলের ঘাস খাওয়া ছাড়ে না, আবার ঘাস খেতে চায়। যখন পুরো দিন ভর খাওয়ানোর পর সন্ধ্যার সময় নিয়ে আসছে, আবার ঘাস দিয়েছে, কচি কচি আম পাতা দিয়েছে, আবার আম পাতা গুলো খায়। আচ্ছা বলতে কি ব্যাপার, এভাবে দুই ছাগল প্রত্যেক দিন রাতে দিনে শুধু খাবার দিচ্ছে, যতই খাবার দেখ না কেন শুধু ছাগল আর খায় আর ফেগানা করে। যখনই কচি গাছ দেওয়া হয় আবার বলছে, রাজা মশাই আমার মনে হয় 3 দিন ও অনেক পেট ভরে গিয়েছে, আর মনে হয় ঘাস খাবে না। যখন সকালবেলা আবার আম নিয়ে আসলো, কচি গাছ দিল, আবার খেলো। রাজা বলছে, এই ছাগলটাকে কি কেউ ঘাস খাবিয়ে সন্তুষ্ট করতে পারবে না? এক বৃদ্ধ লোক বলল, আমি পারবো। তখন ওই ছাগলটাকে নিয়ে ও বৃদ্ধ লোক চলে গেল। তো চলে যাওয়ার পর বৃদ্ধ লোক দেখলো যে পুরো দিন ঘাস খাওয়ালেন, যখনই সন্ধ্যার সময় আবার ঘাস দিলেন তখন আবার ঘাস খেতে যাচ্ছে ছাগলটা। তখন বৃদ্ধ লোক একটা চিন্তা করলেন যে ওকে ঘাসও দেবো, আমার এদিকে আরেক হাতে একটা ব্যাট ধরেছে আর ব্যাট দিয়ে মারবো। যখন এই গাছটা খেতে যায় তখন এই ব্যাট দিয়ে মুখের মধ্যে আঘাত করতে থাকে। এইভাবে করে যখন একদিন শুধু গাছ দিয়েছে আর মাইর দিয়েছে, এটা হচ্ছে যখনই কচি গাছ দেয় ছাগল ওই মুখটা নেয়, মনে করে মারবে, তখন ছাগল আবার মুখটা নিয়ে আসে, আর নেয় না। আমার কথাটা বুঝতে পারছেন? তখন রাজার কাছে এই ছাগলটা নিয়ে আসলেন বৃদ্ধ মশাই, বলছে আপনার এই ছাগল আর ঘাস খাবে না। তখন যে ব্যক্তি চ্যালেঞ্জ করেছে রাজা তাকে ডাকলেন এবং বললেন, তোমার ছাগল আর ঘাস খাবে না, দেখেন তুমি নিজে পরীক্ষা করে দেখো। ওই যখন ওই লোকটা কচি গাছ দিচ্ছে ছাগলকে, ছাগল মনে করেছে যে ওটা ঘাস খেতে গেলে আমি মায়ের খাবো, তখন ও তাড়াতাড়ি এরকম নিয়ে আসে, তখন রাজা বুঝতে পারলেন যে আসলে ওই ব্যক্তি এনে জানে ওটা কি মায়ের দিকে ওটাকে ইয়ে করা। ঠিক এরকম আমাদের মন হচ্ছে ছাগলের মতো, এই মনটাকে সবসময় ব্যাট দিয়ে আঘাত করতে হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছে, প্রভুপাদের গুরুদেব বলছে মনকে সকালবেলা ঝাঁটার বাড়ি দিতে হবে, কারণ মনে অসৎ চিন্তা, অসৎ নিগ্রহ, অসৎ বাসনা সবসময় বাসা বেঁধে আছে। আর এই দূষিত বাসনা আপনার ভক্তি জীবনকে এগোতে দিচ্ছে না। ক্লাস শুনতে গেলে মায়ার প্রলোভন আরো বেশি হয়ে যায়, না না আজকে নেটের প্রবলেম, আজকে অমুকের প্রবলেম, বিভিন্ন রকম অজুহাত তৈরি হয়। কেন? ভক্তি পড়তে বাধা, সাধু সঙ্গ করতে গেলে বাধা, হরিনাম করতে গেলে বিভিন্ন রকম বাসনা চলে আসে, ওইগুলো করতে চাই কিন্তু হরিনাম করতে চায় না। এগুলোকে বলা হয় দূষিত বাধা, দূষিত বাসনা। আরে এগুলো ছাগলের সাথে তুলনা করা হয়েছে। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন ভোরবেলা ঝাঁটার বাড়ি দিতে হবে হৃদয়টাকে পরিষ্কার করার জন্য। তো ঝাঁটার বাড়িটা কি? কে বলতে পারবেন ঝাঁটার বাড়ি মানে কি? হরিনাম, হরিনাম জপ প্রভু। কে বলছেন হরিনাম?
হরিনাম জপ। সমু মাতাজি বলছিলেন? হ্যাঁ প্রভু, হ্যাঁ হরিনাম জপ করা। হায় হায়, আপনি তো খুব ব্রেনে দেখি, আপনি তাহলে বেশি বেশি হরিনাম করবেন। সবাই বলবে, অন্যরা আরো ভালো হ্যাঁ, জানে। হরিনাম রূপ জাটা দিয়ে করতে হবে, আর রাতে জোথার বাড়ি দিতে বলেছে। তো জোতা মানে চরণ, ভগবানের চরণে ধ্যান করতে হবে। আসলে রাতে শুধুমাত্র জপ করলে আর রাতে ভগবানের চরণ ধ্যান করলে হবে না, আসলে সব সময় করতে হবে। এই জন্য আচার্যরা বলেছেন, যদিও এই মনটাকে দোষ দোষ মানে সবসময় জাটার বাড়ি এবং জুতার বাড়ি এই জন্য দিতে বলছে, কেন? হরিনাম করার জন্য আর ভগবানের চরণের ধ্যান করার জন্য। আর সবসময় করতে হবে। কেন? আমার কি শুধুমাত্র সকালবেলা দিলেই, সকালবেলা জাটার বাড়ি দিলে হয়ে যাবে, আর বিকালের সময় দুপুরের সময় আমার মন অসৎ চিন্তা করবে না? মন তো সুযোগ পেলেই অসৎ চিন্তা করে। এই দেহটা হচ্ছে রোগের কারখানা, কত রোগ, একাদশী থাকতে পারবো না, बहुत समस्या है, प्रॉब्लम उधर है, शरीर में डायबिटीज है, इंसुलिन लगाता है, কিন্তু আপনি এই শরীর চেঞ্জ করার পর আপনি কি আরেকটা মনুষ্য শরীর পাবেন? পাবেন কিনা? যে শরীর পান না কেন, ওই শরীরেই আপনার সমস্যা থাকবে। মনুষ্য শরীর পাওয়া যাবে না, এটা এত সহজ নয়। এই জন্য মনকে প্রতিদিন খুব ভোরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ওটাকে শুধরাই নিতে হবে, আস্তে আস্তে পরিষ্কার করে নিতে হবে হৃদয়টাকে। দেখবেন যে আপনি ব্যাটারির চার্জ ফুল থাকবে, তখন পুরো দিন ভালো কাজ করতে পারছেন। এই জন্য কালকে হচ্ছে পরম পূজ্যপাদ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের বেশ পূজা, ইসকনের অন্যতম জিবিসি গুরু এবং আচার্য, সারা বিশ্বের মধ্যে হাজার হাজার শিষ্য। হরে কৃষ্ণ প্রভু, কয়টা থেকে শুরু হবে বেশ পূজা? বেশ পূজা দুপুরে 12টায় হবে, 12টায় বা 11টার দিকে শুরু হবে। তো এরকম একজন আচার্য বা শুদ্ধ ভক্তের যদি গুণ মহিমা কীর্তন করেন, ওনার জন্য জপ করা মানে হচ্ছে আসলে আমাদের জন্য জপ করা। উনি তো শুদ্ধ ভক্ত, মহারাজ গুরু মহারাজ অত্যন্ত শুদ্ধ ভক্ত, ওনার জন্য আমরা কি জপ করব? এটা এই পূজাটা কেন করা হয়? এটা কি জন্মতিথি বা মহারাজের উদ্দেশ্য যখন করব, গুরু মহারাজের উদ্দেশ্য যখন আমরা জপ করব, আমাদের মনে একটা আনন্দ থাকবে, আমি গুরু মহারাজের সেবা করছি, এটা ভাব থাকবে। সেই ভাব নিয়ে যখন কেউ জপ করবে, জপ 32 মালা 64 মালা আপনারা করতে পারবেন। আপনি যদি নিজের জন্য করতে চান, বলবেন যে 16 মালা হয়ে গেলে তো রেখে দিতে হবে। এই জন্য গুরু মহারাজের জন্য করে আসলে নিজের হৃদয়টাকে পরিষ্কার করা মূলত। আর গুরু মহারাজের মহিমা কীর্তন আপনারা শ্রবণ করতে পারবেন, অনলাইনে অনেকে বলবে, মন্দিরে না আসলেও অনলাইনের কাছ থেকে শুনতে পারবেন। আর বেশ পূজার কিছুটা তাৎপর্য, এই বেশ পূজা কেন করা হয়? হ্যাঁ বলছি, আমি এটাই বলছিলাম। দেখেন, বেশ পূজা, বেশ মানে কি? বেশ মানে হচ্ছে বিস্তৃতি, বিস্তার, বেশ, বেশাদ্য। আপনারা বেশাদ্য বলেছেন না? হ্যাঁ, যিনি এই সমস্ত বৈদিক শাস্ত্রকে বিস্তার রূপে ব্যাখ্যা করেছেন, ওনার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমার কথাটা শুনতে পেরেছেন? শুনেছেন কেউ? হ্যাঁ, হাত তুলুন তো দেখি। ওকে,
সমস্ত শাস্ত্রগুলোকে যিনি ব্যাখ্যা করেছেন বিস্তৃতভাবে, বেদকে 4 ভাগে ভাগ করে 4টা বেদে রূপান্তর করেছেন, তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর সৌম্যতাজি আপনি ভিডিও অন করুন, আমি আপনাকে দেখছি না, আপনি বুঝতে পারছেন কিনা বুঝতেছেন। পূজা মাতাজি, শ্রাবণী মাতাজি আপনারা ভিডিও অন করুন। মিন্টু বাবু, রাজীব বাবু। প্রভু আমার এটা বিরক্ত করছে, এজন্য আমি সাউন্ড দিচ্ছি না। হ্যাঁ কি বলছেন? আমার মেয়েটা চিৎকার করছে, এজন্য সাউন্ড দিচ্ছি না, আপনার ডিস্টার্ব হবে। সাউন্ড দিতে হবে না তো, ভিডিও অন করতে হবে। যে সাউন্ড কেন দিবেন? সাউন্ড তো সবার বন্ধ করে দেবো আমি। আপনি কি রান্না করে করে শুনছেন নাকি? ঠিক আছে না প্রভু, আমি লাইট নিভিয়ে শুনছি, এজন্য অন্ধকার লাগে, গরম আচ্ছা, ঠিক বেশি আছে, আছে। ধন্যবাদ। তাহলে শুনুন, তো যিনি সমস্ত শাস্ত্রকে বিস্তৃত করেছেন উনি হচ্ছে বেদব্যাস। তো ব্যাসদেবের প্রতিনিধি হচ্ছে আমাদের আচার্যরা, মানে গুরুদেবেরা। তো ব্যাসদেবের প্রতিনিধি হিসেবে ঠিক যেরকম আমরা যখন ভাগবতম দিতে বসি, কোথায় বসি? ব্যাস আসন। ব্যাস আসন কেন বলা হয়? কেন? আমি যখন শাস্ত্রের কথা বলবো, এই যেমন আমি এখন বসে আছি, যে আসনটাতে বসে আছি ওটাকে বলা হয় ব্যাস আসন। কেন? আমি ব্যাসদেবের প্রতিনিধিত্ব করছি। শাস্ত্র ওনাকে প্রণাম করার মাধ্যমে ওনার পরম্পরা অনুসারে কথাগুলো বলছি। তো যিনি সমস্ত শাস্ত্র বিস্তৃতভাবে বর্ণনা করেন শিষ্যদের মাঝে, উনিই তো ব্যাস। আর ওনার যেটা পূজা করা হয় এটাকে বলা হয় ব্যাস পূজা। কথাটা বুঝতে পেরেছেন? আমি সংক্ষেপে ব্যাখ্যা করলাম। এটা বড় বড় মহান ভক্তরা, আচার্যরা আরো অনেক বিস্তৃত ব্যাখ্যা করেন। তো এই ব্যাস পূজা গুরুদেবের আবির্ভাব তিথির সময় করা হয়। গুরুদেব অত্যন্ত কৃপালু থাকেন এই দিবসে। যে কোনো, যেমন ধরেন ভগবানের জন্মতিথি, মনে করেন রামনবমী, ভগবান রামচন্দ্র ওদিন অত্যন্ত প্রসন্ন থাকেন। আপনি ভগবান রামচন্দ্র থেকে যেরকম প্রার্থনা করবেন, যেরকম যাচনা করবেন, সেরকম আপনি লাভ করতে পারবেন। ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন আবির্ভূত হয়েছে এই জগতে, আমরা আবির্ভাব পালন করি। আসলে ভগবানের কখনো জন্ম আর মৃত্যু হয় না। সূর্যের কখনো জন্ম মৃত্যু হয় না। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এই জন্য পূর্ব দিক হচ্ছে পূর্ব দিক হচ্ছে সূর্যের মা, মানে গর্ভধারিণীর মতো, মানে সূর্য দিকে উদিত হয়। তো ভগবানের বা শুদ্ধ ভক্তেরও জন্মকর্ম নেই, ওনারা আবির্ভূত হন আবার অন্তর্ধান হন, জীব উদ্ধারের জন্য এই জগতে আসেন। ভগবান তো আবির্ভূত হন, ভগবান তো সব জায়গায় আছে, কিন্তু আমার হৃদয়ে ভগবানকে দর্শন করার মতো যোগ্যতা নেই, সেজন্য আমার সামনে প্রকটিত হচ্ছে না। তো ওই দিন যেদিন আবির্ভূত হয় সেদিন পালন করা হয়, আবির্ভাব দিবস বলা হয়। আর আচার্যরা যখন এভাবে আবির্ভাব দিবস তাদের পালিত হয়, তাদেরকে ব্যাস পূজা করা হয়। আর এই ব্যাস পূজায় গুরুদেব অত্যন্ত সন্তুষ্ট থাকেন শিষ্যের প্রতি। শিষ্যের যে সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা অন্তত 32 মালা 64 মালা আপনারা জপ করবেন। আমাদের এখানে যারা 64 মালা জপ করবে তাদের জপগুলো মন্দিরে অথরিটিকে দেওয়া হবে, এবং নৃসিংহদেবের চরণের তুলসী এবং মালাগুলো, এই জপ যেগুলো অতিরিক্ত করবেন আপনারা, আপনাদের সমস্ত নাম দিয়ে গোত্র দিয়ে এগুলো অফার করা হবে। এরপর গুরুদেবকে নিবেদন করা হবে। এটা দুই দিকে লাভ, গুরুদেবও সন্তুষ্ট আর আমার হৃদয়টাও পরিষ্কার হবে, আমিও সন্তুষ্ট। এই জন্য এই সমস্ত দিবসগুলো, এই সমস্ত তিথিগুলো আমাদের খুব যত্ন সহকারে গ্রহণ করা উচিত, ভক্তি সহকারে গ্রহণ করা উচিত। রাজীব বাবু বুঝতে পেরেছেন? মিন্টু বাবু বুঝতে পেরেছেন? আজকে আমাদের অনেক প্রভু, শিব প্রভু, এরা কোথায় চলে গেলেন?
অদৃশ্য ভাবনা, অদৃশ্য হয়ে গেলেন। আপনারা অবশ্যই কালকে অতিরিক্ত জব করবেন এবং গুরু মহারাজের সন্তুষ্টি বিধানের জন্য প্রার্থনা নিবেদন করবেন। আপনাদের মনে যেরকম সমস্যা আছে সেই সমস্যার কথাগুলো বলবেন। শিখা মাতাজি, সমস্যা থাকলে গুরুদেবকে বলুন। হরে কৃষ্ণ প্রভু। বলুন। বলতেছি কালকে তো ডিউটি করবো 12 ঘন্টা, 13 ঘন্টা ডিউটি চলে যাবে, জব কখন করবে এত বলা? আপনার জন্য ডিউটি করাটাই হচ্ছে জব। যাদের ডিউটি নেই তাদের করা হচ্ছে, সবার জন্য বলা হচ্ছে না। আপনি যে ডিউটি করবেন আপনারটাই জব। যদি সঠিক মনোভাব নিয়ে ডিউটি করেন তাহলে এটা সেটা জবে পরিণত হবে। যাদের সময় আছে অবশ্যই আমি চেষ্টা করবো। এই যে নামাজের সময় থাকবে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু, এই যে 12টা থেকে নামাজের সময় হবে 2টা পর্যন্ত আমি ব্যস্ত পাবো, তখন আমি ব্যস্ত পূজা দেখতে পারবো অনলাইনে এবং চেষ্টা করবো জব করার জন্য পাশাপাশি। যদি সময় থাকে তখন আমি আপনারা জব নিয়ে ব্যস্ত থাকবেন, এটা খুব ভালো। হরি বল, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি সময় পেলে জব করবেন, এটা খুব ভালো কথা। আমি ওয়ার্কশপে জব নিয়ে যাই, আমি ওয়ার্কশপে জব নিয়ে যাই। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, আপনি সুস্থ আছেন? আমি খুবই অসুস্থ প্রভু, হয়তো জ্বর একটু কমছে কিন্তু মানে শারীরিক দিক থেকে। আপনার কি কোনো করোনার লক্ষণ পাওয়া গেছে? না প্রভু, এগুলা না, করোনা তো হয় না, আমি তো মানে বাসা থেকে বেরই হই না, করোনা হবে কি করে? মানে গ্যাসের ব্যথাতে, গ্যাসের ব্যথাতে সবাই প্রার্থনা করছি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তো আমি কালকে চেষ্টা করবো। আমি 64 মালা, আমি যদি বিছানায় মানে শুয়েও আমি 64 মালা জপ করব কালকে। ঠিক আছে, খুব ভালো। আমি আপনার জন্য এখনই প্রার্থনা করছি। সবাই 2 হাত তুলে প্রার্থনা করুন ওনার জন্য। আমাদের শিক্ষা মাতাজি যেন ভগবান নৃসিংহদেব ওনাকে কৃপা করে ভালো করে দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভগবান নৃসিংহদেব, আমাদের শিক্ষা মাতাজিকে আপনি ভালো করে দিন, সুস্থ হয়ে যাবে প্রভু, সুস্থ হয়ে যাবে। আমরা ওনার প্রতি খুব আগ্রহ রাখাচ্ছি।